নামজারি বা খারিজ আছে মানে সম্পত্তির মালিক এটা কিন্তু নয়। মিসকেসের মাধ্যমে নামজারি বাতিল করা যায়। অনেকে নামজারি করেই সে সম্পত্তির মালিকানা অর্জন করে, মালিকানা দাবি করে। সে বলে যে সে এই নামজারি মূলে সম্পত্তির মালিক, সে যে কোনো সময় চাইলেই এই সম্পত্তি বিক্রয় করতে পারবে এবং কি তার কাছে একটি হালসনের দাখিলও আছে। তার এই নামজারিটি অনলাইনে আছে, সে চাইলেই এই নামজারিটি দেখতে পারবে এবং অন্য ব্যক্তিদের ভয়ভীতি দেখায় তুমি চাইলেই এই নামজারি বাতিল করতে পারবে না, এই নামজারি কিন্তু অনলাইনে আছে, তুমি এই সম্পত্তির বৈধ মালিক না, আমি এই সম্পত্তির বৈধ মালিক, দেখো আমার এই খতিয়ানটি অনলাইনে আছে। আসলে কি নামজারি কি বাতিল করা যায়? জি, প্রথমেই আপনি জেনে নিন, আপনি যে নামজারি দিয়ে ধমক দিচ্ছেন ওই নামজারি কিন্তু বাতিল করা যায়। আপনি যদি ওয়ারিশ ঠুকিয়ে নামজারি করেন ওই নামজারি বাতিল করা যাবে। অর্থাৎ অন্য ওয়ারিশ যদি ওই সম্পত্তিটির বিরুদ্ধে ওই নামজারিটির বিরুদ্ধে মিসকেস করে বা বন্টননামা মামলা করে বা বন্টননামা করতে চায়, ওই ক্ষেত্রে আপনার নামজারিটি যদি মিসকেস করে ওই নামজারিটি বাতিল হয়ে যাবে। আপনি যদি জাল জালিয়াতির মাধ্যমে টাকা পয়সা দিয়ে নামজারি করেন আপনার ওই নামজারিটি মিসকেসের মাধ্যমে বাতিল করা যাবে। আপনার যে অনলাইনের নামজারিটি আছে না, এই নামজারিটি বাতিল হয়ে যাবে অনলাইন থেকে। আপনি যে নামজারি দিয়ে মালিকানা দাবি করছেন, অনেকেই নামজারি দেখেই খুশি হয়ে যায়, বলে যে এই সম্পত্তিটির মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ হচ্ছে তার কাছে একটি নামজারি খতিয়ান আছে। কিন্তু শুনুন, নামজারি আছে মানে সম্পত্তির বৈধ মালিক এটা কিন্তু নয়। আপনার নামজারিটি যদি আপনি ওয়ারিশ ঠকিয়ে নামজারি করেন, আপনি যদি জাল জালিয়াতির মাধ্যমে নামজারি করেন, আপনি যদি 5 দাগে সম্পত্তি ক্রয় করে 1 দাগে নামজারি করেন, আপনার ওই সম্পত্তি আপনার ওই দলিলের যদি কোনো ঝামেলা থাকে, ওই দলিলটি দিয়ে যখন আপনি নামজারি করবেন ওই নামজারিটি কিন্তু টিকবে না। যখন এই নামজারিটির বিরুদ্ধে মিসকেস করবে, অর্থাৎ অন্য ওয়ারিশ যারা রয়েছে, অন্য ওয়ারিশ যখন আপনার এই নামজারিটি বাতিল করতে চাইবে তখন আপনার এই নামজারিটি বাতিল হয়ে যাবে। তাই নামজারি করার পূর্বেই ওই সম্পত্তিটির আপনি বৈধ মালিক কিনা তা দেখে নিন, কারণ হচ্ছে মিসকেস করার কিন্তু সুযোগ আছে। আপনি নামজারি করে হোল্ডিং ক্রিয়েট করে খাজনা দিচ্ছেন, তারপরেও কিন্তু ওই খতিয়ান বাতিল হয়ে যাবে। এটি আপনাকে মনে রাখতেই হবে। আপনার কাছে খতিয়ান আছে মানেই যে আপনি সম্পত্তির বৈধ মালিক এটা কিন্তু নয়। যখন দেখা যাবে আপনার মালিকানা ঘাটতি আছে, আপনি অবৈধ পথে ওই দলিলটি করেছেন, ওই নামজারিটি করেছেন, এতে করে দেখা গেল যে আপনি ওয়ারিশ ঠকিয়ে নামজারি করেছেন বা অন্য জাল জালিয়াতির মাধ্যমে নামজারি করেছেন, একটি নামজারি টাকা পয়সা দিয়ে বা অন্য ভাবে আপনি ওই নামজারিটি করিয়ে নিয়েছেন, মনে করছেন অন্য ওয়ারিশ এই নামজারিটি বাতিল করতে পারবে না। এই কথা হচ্ছে ভুল কথা। এই নামজারিটি অন্য ওয়ারিশ অর্থাৎ আপনি যার সম্পত্তি নিজের নামে নামজারি করে ফেলেছেন, যার কাছে বৈধ মালিকানা আছে, উনি যদি আপনার ওই নামজারির বিরুদ্ধে মিসকেস করে, এতে করে আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে। তাহলে টাকা পয়সা দিয়ে নামজারি করেছেন, এত টাকা নষ্ট করে নামজারি করেছেন, আপনার নামজারিটি থাকলো না, তাহলে কেমনে কি করলেন আপনি? তাই প্রত্যেকজন ব্যক্তির উচিত নামজারি করার পূর্বে ওই সম্পত্তিটির উনি বৈধ মালিক কিনা তা অবশ্যই দেখা। কারণ হচ্ছে নামজারি যখন বাতিল হয়ে যাবে তখন উনি হয়রানির শিকার হবে। তাই প্রত্যেকের উচিত এই ভিডিওটি শেয়ার করা। অনেকেই নামজারি দিয়েই সম্পত্তির মালিকানা দাবি করতে থাকে, ওই সম্পত্তিটির বৈধ মালিক বলে, তাদের জন্য এই ভিডিওটি করা।